ভারত ও জাপানের ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং বলেছে, দুই দেশের পারস্পরিক সহযোগিতা যেন চীনের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার না করা হয়। বিশ্লেষকদের মতে এই বক্তব্য সাম্প্রতিক ভূরাজনৈতিক বাস্তবতায় এশিয়ার তিন প্রধান শক্তির মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ২রা জুলাই নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি এবং অন্যান্য কৌশলগত খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়। বিশেষ গুরুত্ব দেয়া হয় সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য করার উপর। বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর শিল্প ও অর্থনীতির জন্য এই সহযোগিতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। মোদী ও তাকাইচির মধ্যে বৈঠকের একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আন্তর্জাতিক সহযোগিতার উদ্দেশ্য হওয়া উচিত পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া বৃদ্ধি করা। কোনো দেশের সঙ্গে সহযোগিতা যেন তৃতীয় পক্ষের স্বার্থ ক্ষুণ্ণ না করে কিংবা একচেটিয়া জোট গঠনের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি না করে। এই বক্তব্যের মাধ্যমে ভারত জাপান সহযোগিতার বিষয়ে বেইজিংয়ের উদ্বেগ স্পষ্ট হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কিন্তু ভারত ও জাপানের মধ্যকার সম্পর্ক নিয়ে কেন উদ্বিগ্ন বেইজিং? কারণ চীন ও জাপানের সম্পর্ক গত কয়েক বছরে ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে জাপানের কঠোর অবস্থান বেইজিংকে অস্বস্তিতে ফেলেছে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে তাইওয়ানের উপর হামলা হলে জাপানের সামরিক বাহিনীও পরিস্থিতিতে জড়িত হতে পারে। এরপর থেকেই চীন জাপানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে শুরু করে। বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপের পাশাপাশি সম্প্রতি ২০টি জাপানি প্রতিষ্ঠানকে রপ্তানি নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে চীন। তাদের দাবি, এসব প্রতিষ্ঠান জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে টোকিও। পাশাপাশি দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা। ভারত ও জাপান উভয় দেশই মনে করছে, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও কাঁচামালের ক্ষেত্রে একক কোনো দেশের উপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। এ কারণে দুই দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং কৌশলগত খনিজের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সতর্ক করে বলেছেন, বর্তমানে বিশ্ব অর্থনীতিতে অর্থনৈতিক চাপকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার এবং বাজার বহির্ভূত নীতির কারণে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এদিকে বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির সামরিক নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। অনুষ্ঠানে ২ জন লেফটেন্যান্ট জেনারেলকে শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছাকাছি আসন দেয়া হয়। বিশ্লেষকদের মতে, চীনে এমন অনুষ্ঠানের আসন বিন্যাস সাধারণত রাজনৈতিক ও সামরিক গুরুত্বের প্রতিফলন ঘটায়। ফলে এটি ভবিষ্যতের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও জাপানের ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। পাশাপাশি এশিয়ার ভূরাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করছে। চীনের সতর্কবার্তা, জাপানের সঙ্গে চলমান বিরোধ এবং গুরুত্বপূর্ণ খনিজ ও প্রযুক্তি খাতে প্রতিযোগিতা সব মিলিয়ে এই অঞ্চলে ভবিষ্যতে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা।